পীরের বাচ্চা বলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। ইমামের ছেলে, হাফেজের ছেলে, মৌলভী সাহেবের ছেলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা। কলকাতায় আসলেন মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ, দাদা হুজুরকে বললেন যে আমার ছেলে স্বপ্ন দেখেছে, নবী পাক বলে পাঠিয়েছে আমার ছেলের কাছে যে আমাকে আসতে আপনাকে সালাম পৌঁছাবার জন্য। নবী পাক আপনাকে বলেছে আপনি এই জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। জোরে বলে। আপনি আপনার পীরের আওলাদকে গাল অন্যের কথা শুনে দিলেন কেন? আপনি আপনার পীরের বাচ্চাকে অন্যের কথা শুনে পীরের বাচ্চাকে গাল দিলেন। একজন সৈয়দ সাহেব ছিলেন, তার বাড়ি ছিল পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে। পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে উনি থাকতেন হায়দ্রাবাদ। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। ওনার ছেলে মদিনা শরীফে কোন এক রাতে স্বপ্ন দেখতেন, যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ওনার ছেলেকে বলছে তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকী কামি নবী আমার সালাম। হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। জানাল মাজার পূর্ব মেদিনীপুর কাঁথির পাশে এগরা শরীফে শুয়ে আছে। আল্লাহ পাকের ওলি আল্লাহু আল্লাহু দাও ভাই দি এই কমেডি ছেলেগুলো ওই হুজুরকে ফুল দাও আমাকে দিলে ওই হুজুরটাকে দাও আমাকে দিলে তোমার ফুল। হযরত আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ 18 বছর খালি খিদমত করলেন। 18 বছর 18 বছর হয় না আদার পাঁচ বার আসো ভাই চাকি আসো ওয়াজ করি পাঁচ বার আসো এলেই আলহামদুলিল্লাহ তুমি আর পীরের আওলাদ। ছোট ভাইটা কি হয় পীরের আওলাদ আলহামদুলিল্লাহ বলে নারায়ে তাকবীর। সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ ইজ্জত দিয়েছে আমরা না দিবা, ঠিক না ভুল বলছি? খবরদার যাত্রার কথা শুনবেন না। আপনি আপনার পীরের আওলাদকে গাল অন্যের কথা শুনে দিলেন কেন? আপনি আপনার পীরের বাচ্চাকে অন্যের কথা শুনে পীরের বাচ্চাকে গাল দিলেন কেন? দেবেন আল্লাহ পাকের ওলি ও যুবকে ও আমার মুরব্বি বাবা হযরত আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছে, 18 বছর খিদমত করেছেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর সেবা করলেন। আবার কিছুদিন পরে আরো 8 বছর আরো 7 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করেছেন। ও যুবকে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে জানিয়ে দেন, ইন্তেকালের 3 মাস আগে শুনিয়ে দেন ও বাবা আব্দুল মাহমুদ আমার যাবার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ডাকে এসে গিয়েছে। আমি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী আর বেশি দিন থাকবো না। আল্লাহ পাকের ডাকে এসে গিয়েছে বাবা, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যাবো। ও যুবকে আল্লাহ নবী হযরত আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ জানিয়েছে আল্লাহ পাকের হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আমি আব্দুল মাহমুদ 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দেন ও বাবা আব্দুল মাহমুদ আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। ও যুবক আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়েছিলেন ও বাবা আব্দুল মাহমুদ তোমার নাম কানা আমার হাতে লেখা নাই বাবা, তোমার নাম কানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী হাতে লেখা আছে। আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তোমাকে মুরিদ করব। হুজুর 18 বছর খালি আপনারই খেদমত করেছে,
আমি আব্দুল মাবুদ বছর আপনার সেবা করেছি, হুজুর মুরিদ করে নেন, হুজুর বায়াত করে নেন। হুজুর বলছেন আমি মুরিদ করব না, তোমার নাম আমার হাতে নয়, তোমার নাম আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকের হাতে লিখে দিয়েছে। আল্লাহ ওনাকে এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দিদ করেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই আমাদের দাদা পীর কেবলা, আমার দাদা ছিলেন মুজাদ্দিদুজ জামানের খলিফা, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর অধ্যক্ষ ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পাকের ভালোবাসা। কিতাব লিখেছে সিরাজুস সালিকিন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বক্সিবাজার মসজিদে বসে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বললেন, বাবা যে কবার আল্লাহ পাক আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, প্রত্যেকবারই আল্লাহ আমাকে দেখিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফুরফুরা শরীফে আলা হযরত হুজুর রহমাতুল্লাহ নাজমুস সাহাদা সিদ্দিকী রহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছে। চলে বলবেন না সুবহানাল্লাহ। সেই আব্দুল খালেক রহমাতুল্লাহ বলে টানা থেকে এসেছে, একজন সৈয়দ সাহেব ছিলেন, টানা বাড়ি ছিল পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে, পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে। উনি থাকতেন হায়দ্রাবাদ, ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। ওনার ছেলে মদিনা শরীফে কোন এক রাতে স্বপ্ন দেখতেন, যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ওনার ছেলেকে বলছে, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। উনি ওনার আব্বাকে চিঠি লিখলেন মদিনা শরীফ থেকে হায়দ্রাবাদ, ওখান থেকে ওনার আব্বা চলে এলেন কলকাতায়। সৈয়দ দাদা হুজুরগুলো তখন ফুরফুরা শরীফে ছিলেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বলে আমার সঙ্গে কলকাতায় কয়েকদিন কাটালে প্রফেসর আব্দুল খালেক সাহেব হুজুর কয়েকটা ভাষায় কথা বলতে জানতেন, বেশ কয়েকটা ভাষা কথা বলতেন। হুজুর কয়েকদিন রাখলেন, দাদা হুজুর যখন কলকাতায় আসলেন মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ দাদা হুজুরকে বললেন যে আমার ছেলে স্বপ্ন দেখেছে, নবী পাক বলে পাঠিয়েছে আমার ছেলের কাছে যে আমাকে আসতে আপনাকে সালাম পৌঁছাবার জন্য। নবী পাক আপনাকে বলেছে আপনি এই জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি আমাকে বায়াত করবেন। জোরে বলে ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। কে মানলো কি না মানলো কি, আমি তো মানি, ঠিক না ভুল বলছি? আমরা তো মানি, আমরা তো ভালো, অন্যের কথায় আমি লাজবো কেন? অন্যের কথায় আমি হই হই করব? খবরদারি করবেন না, ফেসবুকে এটা ওটা লিখবেন না। আমি যদি খারাপ হয় আমার এতে লিখে গাল দিচ্ছেন কেন? গাল খবরদারি করতে নাই। কথা বুঝতে পেরেছেন? পীরের আওলাদ যদি ভুল করি আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। পীরের বাচ্চা বলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। ইমামের ছেলে, হাফেজের ছেলে, মৌলভী সাহেবের ছেলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলে বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো মিথ্যা ভুল কথা, মাফের কোনো গল্প নয়। তওবা যদি চাইতে পারো আল্লাহ মাফ করবে, আল্লাহ যদি দয়া করে মাফ করবে। পীরের আওলাদ বলেই যে মাফ, ইমামের ছেলে বলেই মাফ। কথা বুঝতে পারছেন না? পারছেন? যদি হুজুরটা ভুল করে আল্লাহ আদালতে দাঁড়িয়ে আমার বিচার, আপনি গাল দিচ্ছেন কেন? ঠিক না ভুল বলছেন? আপনি মুখ খারাপ করছেন কেন? খবরদার এগুলো করবে, বড় কষ্ট দিয়ে দেয়। আমাকে নাই গাল দিই, কাউকে তো দিচ্ছে আমার ফ্যামিলি, আমাকে নাই দিই কোন একটা হাক্কানি আলেমকে তো গাল দিচ্ছে। ঠিক না ভুল বলছেন? এগুলো আশা করা যায় না। নিজেরাই যদি নিজেদের মধ্যে এই সমস্ত নোংরামি গুণ নিজেরা করি তাহলে ইসলামকে সম্মান দিল কে? নিজের পীরের দরবারটাকে ভালোবাসা দিল কে? ওই দরবারের ইজ্জতটা আপনি জানেন? ওই দরবারের সম্মানটা জানেন? আল্লাহ পাকের ওলি ও জওয়ান হাজাতে নো হুজুর কেমনা রহমাতুল্লাহ জানিয়ে হুজুর আমার শুনিয়ে ও পুরপুরা শরীফের মানুষ ও আব্বা জানের মুরিদরা খলিফা মুরিদ মুতাকিদিনা আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি আমার জীবন থেকে
সে কপত ফুরফুরা শরীফের 21-22 সেট ইসারে সভাপতি করো হয়ে গিয়েছে। আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর ইসারে সবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছে প্রত্যেক বছর ফুরফুরা শরীফে আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আল্লাহ পাক আমাকে প্রত্যেক বছরই দেখিয়েছে। যে কবচন আমার সামনে দিয়ে 21-22-23 ফনি সালসাবতি করব হয়েছে, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন। সরকারে তো আলম তাশরীফ রেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই দরবারের মানুষ আমরা আজও আজমা শরীফে গেলে ফুরফুরিয়া কথা বলে না, तुम फुरफुरिया हो, तुम नहीं लेता हो चादर नहीं चादर, तुम फुरफुरिया हो, सजदा नहीं कर जाओ जाओ तुम फुरफुरिया, जब बाहर जाकर जियारत में बाहर जाओ ঠিক না? ওরা আমাদের হাঁটা চলন দেখে বুঝে দিচ্ছে হক দরবারের হক পীরের হক মুরিদ। সুবহানাল্লাহ বলে এরা এগুলি করে না। জোরে বলবেন না। তারাঘাট পাহাড়ে উঠলে লোক পিছনে ছোট ফুরফুরিয়া ফুরফুরিয়া इधर आइए। ये जो खानका शरीफ देख रहे हैं आप की हुजूर ने बनाया, फुरफुरा शरीफ की हजरत ने खानका शरीफ बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है अब फोन नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करता। बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। जाओ जाने का वक्त हम लोग को कुछ हादिया दे के जाइए। আজো দেখলেই চিনে ফেলছে, বলতে হতো ফুরফুরার মুরিদ, সেখানে গেলেই বলে ফুরফুরিয়া ফুরফুরিয়া যাও যাও হক সিলসিলা ফুরফুরিয়া ये लोग फोन नहीं लेता है, ये लोग चादर नहीं चढ़ाता। ঠিক না? সেই দরবারে ভালোবাসাটা ঠিক লাগবে, দরবারের আদব দরবারের সম্মানটা ঠিক লাগবে। নিজেরাই যদি পীরের দরবারে আদব না দিই, সম্মান দেবে কে? ফুরফুরায় গিয়ে সিগারেট খাচ্ছে, লজ্জা লাগলো না? কে বিয়াদবি শিখিয়ে যাবে আপনাকে? ফুরফুরায় গিয়ে খৈনি মুলছেন, শরম লাগলো না? ফুরফুরায় গিয়ে তিরঙ্গা গালি দিচ্ছ, শরম লাগলো না? পীরের দরবারের আদব কথা বলছেন না কেন? আদব কই? নিজেরাই যদি পীরের দরবারে আদব না দিই, বাইরের লোকটা দেবে বলে মনে হয়? তাহলে আমাদের সংশোধন হতে হবে। আমি আপনাকে অপমান করছি না, আমাদের জায়গাটাকে ঠিক রাখতে হবে। বন্যা ঠিক পীরের দরবার, আমরা আমাদের দরবারে পীরের দরবারে আদব কে বিয়াদবি করলো আমার দেখা দরকার নেই। ফুরফুরা শরীফে কে উলঙ্গ হয়ে বসে আমি দেখতে যাব? আমি তো মুরিদ, আমি আমার নীতিতে মজবুত। সুবহানাল্লাহ বলে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে যখন যেতেন খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ বললেন। লোক জিজ্ঞাসা করলেন, বলতেন পীরের বাড়ি যাব, পীরের দরবারে যাব, জুতো পরে যাওয়াটা নিজেকে একটু বিয়াদবি বলে মনে হয়। পীরের সঙ্গে মুসাফা করবো, মুআনাকা করবো, জুতো পরে যাওয়াটাকে একটু বিয়াদবি মনে হয়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এগুলি হলো আদব, এগুলি হলো ভালোবাসা, আদব। এগুলি আল্লাহ আমাদের আদব ওয়ালা করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা দেবেন না? আপনার পীরের বাচ্চাটা আসছে, ভালোবাসা দান একটুখানি দেখি, কই দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আব্দুল মুনতাকিন সিদ্দিকী, নারে তাকবীর।